নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা অফিসিয়াল ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে বাঁধাকপি মুচমুচে পকোড়ার রেসিপিটা শেয়ার করব। তার জন্য ফার্স্টে দেখতে পাচ্ছ এখানে আমি আলু নিয়েছি। আলু সবকটা দেবো না, আর এখানে চলো আলুগুলো আগে আমি ছুলে নিই, তারপরে আবারও তোমাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা ফুল ভিডিও ওয়াচ করো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এখানে দেখতে পাচ্ছ বাঁধাকপিটা আগেই কুচি করে রাখা হয়েছে। আর এইদিকে দেখো আলু, পেঁয়াজ, ধনেপাতা সব এখানে কেটে রাখা হয়েছে। তারপরে এর মধ্যে তোমার আদা কুচিও দেওয়া হয়েছে। এবার চলো একসাথে সব সবজিগুলো তোমার ধুয়ে নেব। এখানে দেখতে পাচ্ছ সব সবজিগুলো নিয়েছি, দিয়ে ভালো করে একবার ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে নিয়েছি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। এবার একটা বাটির মধ্যে তোমার এখানে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেব, দিয়ে এর মধ্যে বেসন দিয়ে দেবো। বেসন যেহেতু বেশি ছিল না, ওই জন্য যেটুকু ছিল সেটুকুই আমি ঢেলে দিলাম এর মধ্যে। এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দেব চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে খুব মুচমুচে আর ক্রিস্পি হয়, ওই জন্য চালের গুঁড়িটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে একে একে আমি হলুদ, নুন আর লঙ্কা গুঁড়োটা মিশিয়ে দেব। নুনটা পরিমাণ বুঝে দিতে হবে, নুন কম হয়ে গেলে হয়তো পরে দিয়েও খাওয়া যাবে, কিন্তু নুন বেশি হয়ে গেলে আবার খেতেও অতটা ভালো লাগবে না। ওই জন্য আমি ঠিক পরিমাণ বুঝে নুনটা দিলাম। দিয়ে এখন ভালো করে সব সবজিগুলো তোমার বেসনের সাথে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করে তোমার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। দিয়ে এই মিশ্রণটা কিছুক্ষণের জন্য তোমার রেখে দিতে হবে। এরপর এই মিশ্রণটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। A few moments later. এখন দেখতে পাচ্ছ কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একটু গরম হয়ে গেলে এবার একে একে আমি বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা খুব আস্তে রেখে পকোড়াগুলো ভাজতে হবে। যদি জোর বাড়ানো হয় তাহলে ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে, ওই জন্য আমি গ্যাসের ফ্লেমটা খুব আস্তে দিয়ে এখন বড়াগুলো আমি ভেজে নেব। দুপিঠ খুব ভালো করে ভাজতে হবে, লালচে করে। চলো এখন সবগুলো আমি ছেড়ে দিই, দিয়ে আস্তে আস্তে ভেজে নিই। ততক্ষণ তোমরা দেখতে থাকো। আর এখন দেখতে পাচ্ছ পকোড়াগুলো দুপিঠ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি পকোড়াটা তুলে রাখবো, তুলে বাকি যেটুকু আছে মাখা ওটা ভেজে নেব। চলো দেখতে থাকো।
A few moments later. আর এইদিকে দেখতে পাচ্ছ আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এখন প্লেটিং করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা আর বেশি বড় করলাম না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।